নমস্কার স্বামীজি, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে। বর্তমান সময়ে আমাদের একটি ধারণা হলো যে ধর্ম রক্ষার জন্য ঈশ্বর অবতার গ্রহণ করেন বা সম্ভব আপনার প্রশ্নটা এইখানেই কি ঈশ্বর কি ধর্মের উন্নতির জন্য, ধর্মের যখন গ্লানি হয় এবং অধর্মের যখন উন্নতি হয় তখন কি অবতার ধারণ করে আসেন? বাস্তবে দেখুন, অবতার শব্দের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে। অবতার শব্দটি কি বলতে চায়? অবপূর্বক ত্রিপ্লবন সন্তরণয় ধাতু, সেখানে ঘয় প্রত্যয় করে অবতার শব্দ তৈরি হয়। অবতরতি ইহস অবতার, যিনি অবতীর্ণ করেন। তো অবতীর্ণ মানে যিনি শরীর ধারণ করে চলে আসেন। এখানে বলা হয় অবতীর্ণ মানে উপর থেকে নিচে পড়ে যাওয়া, নিচে আসা। ত্রিপ্লবন সন্তরণয়, এটা ধাতু। আর এই ধাতু অনুসার যে অর্থ দেওয়া হয়েছে প্লবন এবং সন্তরণ। প্লবন মানে কি? ভাষা ভেসে ভেসে যে আসে, তাকে বলা হয় অবতার। তো ঈশ্বর অবতরণ করবেন কেন? আপনি বলছেন যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, যেটা আমরা গীতার বাণী শুনে থাকি কি যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উন্নতি হয়, যখন শ্রেষ্ঠ পুরুষ মার খায় এবং দুষ্ট পুরুষরা উৎসব করে, আনন্দ উৎসব করে, তখনই আমি অবতীর্ণ ধারণ করি। এটা শ্রীকৃষ্ণের নিজের বাণী, উক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ তো বেদের বিদ্বান ছিলেন, প্রকাণ্ড বিদ্বান। তিনি তো অধ্যয়ন করেছেন। আর যখন বেদেই সোজাসুজি অবতারবাদের নিষেধ করছেন কি অকায়ম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম, তিনি অকায়ম শরীরধারী নন, তিনি অস্নাবিরম অর্থাৎ স্নায়ুতন্ত্রের বন্ধনের মধ্যে তিনি আবদ্ধ হন না। তার মানে শরীরের বন্ধন থেকে তিনি সম্পূর্ণ আলাদা। তাহলে কি করে সম্ভব হতে পারে ঈশ্বরের অবতার হয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা, একটু যদি বিচার করি আমরা কি কোনো সমাজকে অধর্মের যখন উন্নতি হবে, ধর্মের গ্লানি হবে, তাকে নষ্ট করার জন্য অবতীর্ণ ধারণ করা কি জরুরি? খুব দরকার। কি বিনা শরীর ধারণ করে তিনি কি অধর্মাত্মাদেরকে বধ করতে পারতেন না? তিনি বিনা শরীর ধারণ করে রাবণকে হত্যা করতে পারতেন না? তিনি বিনা শরীর ধারণ করে কংস কে হত্যা করতে পারতেন না? সবাইকে তিনি হত্যা করতে পারেন, কারণ তিনি সবাইকে সৃষ্টিও করেছেন। যেহেতু তিনি সৃষ্টি করেছেন সবাইকে, হত্যা করাটা তার কাছে কোনো বড় ব্যাপার নয়। কোনো বস্তুকে তৈরি করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে, কিন্তু তাকে বিনাশ করতে গেলে বেশি পরিশ্রম লাগে না। আপনি স্বাভাবিকভাবে দেখুন, আপনার এই ঘর বাড়ি এগুলো তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম লাগে, একটা সময়ের ব্যাপার থাকে। কিন্তু একে যদি নষ্ট করতে চান, একটা বোম ফিট করে দেন নিচে, সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে যাবে, ভেঙে যাবে। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে কি ঈশ্বরের অবতার নেওয়া এর জন্য কোনো জরুরি নয়, এর জন্য দরকার নেই। কি অবতীর্ণ হলেই তিনি হয়তো অধর্মীকে নাশ করতে পারবে, তাদের বিনাশ করতে পারবে, এটা ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। আর দ্বিতীয়ত, এটা যারা পৌরাণিকগণ তারা এটাই বলে কি অবতীর্ণ এই জন্যও নেন কি তিনি করে দেখাতে এসেছেন, করে দেখানোর জন্যই তিনি এসেছেন। কি সবাইকে একটা উপদেশ দিয়ে যাবেন কি এইভাবে রাস্তায় চলতে হয়, এইভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, তোমরাও দাঁড়াও, সেটা করে হাতে নাতে তিনি দেখাতে চাচ্ছেন। কিন্তু ওর জন্যও আমি বলবো অবতারের কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তো অন্তর্যামী, অন্তর থেকেই তো সে জ্ঞান দিয়ে দিতে পারেন। অর্থাৎ তোমাকে কিভাবে চলতে হবে, কি কোন পথকে অনুসরণ করে চলতে হবে, তিনি তো অন্তর্যামী, অন্তরেই দিয়ে দেন। আমরা যখন কোনো খারাপ কর্ম করি, ভয় শঙ্কা লজ্জা উৎপন্ন হয়ে যায়। আর যখন কোনো ভালো কর্ম করি, আমার মধ্যে উৎসাহ, সাহস, প্রেরণা কোথা থেকে আসে? এগুলো সব ঈশ্বরের কাছ থেকে আসে। তাহলে তাকে জন্ম নিয়ে করে দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই, ঈশ্বরের কোনো দরকার নেই এটার। আর সবথেকে বড় ব্যাপার কি, এখানে আপনাকে ভাবতে হবে যে ব্যক্তি জন্ম নেবে, ক্লেশ কর্ম বিপাক
কর্মাশয়, এগুলো থেকে তো তিনি আলাদা হতে পারবেন না। শরীরধারী প্রত্যেক পুরুষ মাত্রেই তার কিন্তু ক্লেশ থাকবে, কর্মবিপাক থাকবে, কর্মফল তাকে ভোগ করতে হবে। তো যেহেতু যোগ দর্শনকার মহর্ষি পতঞ্জলি ঋষি তিনি লিখেছেন ক্লেশ কর্ম বিপাকা আশয়ী পরৈরামৃষ্ট পুরুষ বিশেষ স ঈশ্বর, ক্লেশ কর্ম বিপাকা শৈর পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। তো এই যে সূত্রটি আমাদের কাছে সেই সন্দেশ দেয় তিনি ক্লেশ কর্ম বিপাক কর্মাশয় থেকে সম্পূর্ণ আলাদা, পরামৃষ্ট, অপরামৃষ্ট। তো সেখানে এর দ্বারা বোঝা যাচ্ছে যোগ দর্শনকার মহর্ষি পতঞ্জলি তিনি ঈশ্বরের সম্পূর্ণ একটি আলাদা একটি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, একটি পরিভাষা দিয়ে দিচ্ছেন কি যিনি ঈশ্বর হবেন তিনি কখনো শরীর ধারণ করবেন না, তিনি ক্লেশ এবং কর্ম বিপাক কর্মাশয় সেখান থেকে সম্পূর্ণ আলাদা হবেন। শরীর ধারণ করা মাত্রেই তাকে ক্লেশ কর্ম বিপাক কর্মাশয়কে ভোগ করতেই হবে। এবার যারা পৌরাণিকগণ তারা এটা আক্ষেপ করে, বিশেষ করে তারা বলে কি ভাই কর্মবিপাকও সহ্য করতে হবে, কর্মাশয়ও সহ্য করতে হবে, তাতে ক্ষতি কোথায়? কর্মফল তাকে ভোগ করতে হবে। ঈশ্বর যদি দুঃখ কষ্ট ভোগ করে তাতে ক্ষতি কোথায়? তিনি সেটাকে ভোগ করার জন্য যে দরকার কি ভোগ করে তিনি দেখিয়ে দিতে চাচ্ছেন জনতাকে কি এইভাবে ভোগ করতে হয়, সুখে দুঃখে কষ্টে আপত্তিতে নিজেকে মানে দৃঢ় রাখতে হয় ধর্মের প্রতি। তো এই সমস্ত কষ্টগুলো তিনি সাক্ষাৎ ভোগ করে অভিনয় করে তিনি দেখিয়ে যাচ্ছেন। এটা কখনো সম্ভব নয়, এটা দেখানোরও কোনো প্রয়োজন নেই, যেহেতু তিনি জ্ঞান প্রথমেই সৃষ্টির আদিতেই বেদ রূপে দিয়ে দিয়েছেন। সেখানে তো বলাই আছে কুর্বন্নে বেহ কর্মানি জিজিবিষেত, তুমি 100 বছর বাঁচো, কর্ম করে বাঁচো, তুমি তপস্যা করো। সেখানে তপস্যার কথা বলা হয়েছে। তপস্যা মানে কি? দ্বন্দ্বম সহনম তপ, মানে সেখানে সুখ দুঃখ হানি লাভ ক্ষুধা তৃষ্ণা মান অপমান সব কিছু সহ্য করতে বলেছেন। যখন সেখানে তপস্যা করার উপদেশ দিয়ে দিয়েছেন, এখানে আবার তপস্যা করে দেখানোর কি প্রয়োজন আছে? কৃষ্ণ জন্ম নিয়েছেন, কিন্তু পৌরাণিকদের মান্যতা অনুসার কৃষ্ণকে তো অলৌকিক কাহিনীর সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তিনি রাধার সাথে প্রেম লীলা, আবার গোপীদের সাথে রাসলীলা সে সমস্ত যুক্ত করে দিয়েছেন। কি এগুলো কোনো দর্শনীয়? এগুলো দিয়ে কি শিখাতে চান? এর দ্বারা সমাজকে তিনি কি সন্দেশ দিতে চান বলুন? তিনি পুতনা রাক্ষসীকে বধ করলেন। তো পুতনা রাক্ষসী, পুতনা নামে একটা রোগ হয় যাতে স্তনের দুধ বিষাক্ত হয়। তো সে কংস তাকে বিষ প্রয়োগ করে করে তার স্তনের দুধকে বিষাক্ত তৈরি করে দিয়েছে, যার দুধ কোনো শিশু মাত্র খেলেই সে রুগ্ন হয়ে মারা যাবে, অসুস্থ হয়ে মারা যাবে। তো সেখানে পুতনা রাক্ষসীর সে ভয়ঙ্কর রূপ, তাকে উপর থেকে হত্যা, আকাশপথে যেতে যেতে সে উপর থেকে হত্যা হয়ে নিচে পড়ে গেল। এখন এটা তো অলৌকিক কাহিনী, এটাকে দেখে সামান্য জনতা কি শিখবে? সে কি কখনো ওই আকাশপথে উড়তে উড়তে কোনো পুতনা রাক্ষসীকে বধ করতে যাবে? এটা অসম্ভব। তো এই ধরনের যে অলৌকিক কাহিনীগুলো সম্ভব নয় সেগুলো অভিনয় করে ঈশ্বরের দেখানোরও কোনো প্রয়োজন নেই। ঈশ্বর শ্রীকৃষ্ণ সম্পূর্ণ গোবর্ধন পর্বতকে একটা ক্রীড়া আঙুলের উপরে তুলে ধরে রেখেছে, এটা দেখানো হয় পৌরাণিক কাহিনীর মধ্যে। তো একটা এত বড় বিশাল মাপের গোবর্ধন পর্বত যাকে কিনা একটা ছোট আঙুলের উপরে তুলে ধরে রেখেছে, যদি কোনো সাধারণ মানুষ ওটাই দেখে অনুকরণ করতে যায়, সে ছোট একটা আঙুলের উপরে তুলে ধরতে চাইবে, তাহলে কি সে মারা যাবে না বলুন? তো তার মানে দুর্ঘটনা ঘটতেই পারে। তার মানে কি যে সমস্ত আচরণগুলো পৌরাণিক কাহিনী অনুসার শ্রীকৃষ্ণ করে গেছেন, সে আচরণগুলো যদি পৌরাণিক কাহিনী অনুসার যদি আমরা তাকে বিশ্বাস করে নিজের জীবনে ধারণ করি, তাহলে আমাদের মৃত্যু অবধারিত। আমরা আকাশপথে উড়ে উড়ে পুতনাকেও বধ করতে পারবো না, আর কেড়ে আঙুলের উপরে গোবর্ধন পর্বতকেও তুলতে পারবো না। এই ধরনের সব অসম্ভব কথা যেগুলো ধরা আছে আমাদের পুরাণে, তো এই জিনিসগুলোকে আমরা কখনো জীবনে ধারণ করতে চাইলেও পারবো না। তার মানে ঈশ্বর কোনো কিছু দেখানোর জন্য অবতীর্ণ হন না। তা ঈশ্বর যদি কাউকে কোনো কিছু জানাতে হয়, সে অন্তর্যামী হয়ে সেখানেই জানিয়ে দিতে পারবে। আর সর্বোপরি ব্যাপার, ঈশ্বর সর্বত্র ব্যাপক। তিনি একটি শরীরের মধ্যে আসবেন কি করে ভাবুন তো? একদেশী জীবাত্মা আসতে পারে,
আমরা ঠিক আছে, আমরা ছোট, অত্যন্ত সূক্ষ্ম, বালাগ্র শত ভাগস্য শততা কল্পিতস্য চ। 10,000 ভাগ, যদি চুলের অগ্রভাগকে যদি সূক্ষ্ম করে ছেদন করা হয়, সেখানে প্রায় 10,000 বার ছেদন করলে যে সূক্ষ্মতম অংশ হয় সেটা হচ্ছে জীবের আয়তন। তো আমাদের জীবাত্মা এত সূক্ষ্ম, সে অবশ্য কোনো একটা শরীরের মধ্যে প্রবিষ্ট হতে পারে, থাকতে পারে, কিন্তু ঈশ্বরের উপরে তা সম্ভব নয়। ঈশ্বর যেমন সূক্ষ্ম, তেমনি তিনি বিভু। বিভু মানে কি? তিনি সর্বত্র ব্যাপক, সর্বব্যাপী। তো যিনি সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারা তার মধ্যে সমাবিষ্ট রয়েছেন, তিনি একটি ছোট্ট শরীরের মধ্যে যদি চলে আসেন, বাকি জায়গায় না থাকেন, তাহলে কি হবে? গ্রহ, নক্ষত্র, তারা সেগুলোকে ধারণ করবে কে তখন? আমেরিকায় কে পাপ করছে, ভারতে কে পাপ করছে, সেটাকে জানবে কি করে? একটা ছোট্ট শরীরের মধ্যে আবদ্ধ থেকে সবগুলোকে ধারণ করা সম্ভব নয়, সব জায়গায় তাকে বিদ্যমান থাকতে হবে। একটা মাতৃগর্ভে সন্তানের ব্যবস্থিত নির্মাণ হয়ে যাওয়া, সেখানেও তাকে থাকতে হবে। ব্যবস্থা সেখানেই সম্ভব যেখানে ব্যবস্থাপক আছে। ব্যবস্থাপক দূরে থাকবে, ব্যবস্থা অন্য কোথাও হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য ঈশ্বরের অবতারবাদকে আমরা খণ্ডন করি, বেদ বিরুদ্ধ এই মতবাদটি। আজ অবতারবাদের ভ্রমে পড়ে মানুষ, বিশেষ করে গুরুগণ, তারাও এই ভ্রমে ভ্রমিত করে মানুষদেরকে, তারা নিজেদেরকে অবতার বানিয়ে ফেলেছে। যে একটু মানুষকে বোকা বানাতে শিখে গেছে, যে একটু শাস্ত্রের 2-4টা সংস্কৃত কথা বলতে শিখে গেছে, সে নিজেকে অবতার বানিয়ে ফেলেছে। আজ আসারাম বাপু, আজ গুরুমিত রাম রহিম, আজ আপনার রামপাল, এ সমস্ত অবতার যে নিজেকে অবতার বলে ঘোষণা করেছিল, আজ সব জেলের মধ্যে পড়ে রয়েছে। আজ অবতারবাদ এমন একটি বিখণ্ডনবাদ, বিভাজনবাদ, কি সম্পূর্ণ হিন্দু সমাজকে বিভাজিত করে দেয়, গুরুর মধ্যে বিভাজিত করে দিয়েছে। আজ দেখুন গুরুদের মধ্যে কিভাবে বিভাজিত হয়ে গিয়েছে। আজ আমাদের এখানে শ্রী রামকৃষ্ণ দেবকেও অবতার বলে গণ্য করা হয়। আজ কৃষ্ণকে অবতার তো মানাই হয়, শ্রীরামকেও অবতার মানা হয়। আবার যে বুদ্ধ, যিনি সম্পূর্ণ বেদের বিরোধ করে গেছেন, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেননি, তাকেও অবতার বলে মনে করা হয়। আবার এদিকে জ্ঞানানন্দ অবতার, এদিকে ধনানন্দ অবতার, সেদিকে নিগমানন্দ অবতার। প্রত্যেক শিষ্য তার গুরুকে নিজের গুরুকে অবতার বানিয়ে দিয়ে গেছে। নিজের অবতার শ্রেষ্ঠ, নিজের গুরু শ্রেষ্ঠ, অন্যের গুরু নিকৃষ্ট, তিনি অবতার হতে পারেন না, আমারটাই কেবল অবতার হয়েছেন। এই রকম ভাবনা নিয়ে আজ হিন্দু সমাজ বিভাজিত, অবতারবাদের মধ্যে দিয়ে বিভাজিত, বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই হিন্দু সমাজকে এক করবেন কি করে? যদি এক করতে হয়, অবতারবাদের মূলোচ্ছেদন করতে হবে, আমাদের সেই সত্য সনাতন বৈদিক মতে ফিরে যেতে হবে। আরেকটি কথা, দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ মিথ্যা জ্ঞানানাম উত্তরোত্তরা পায়ে তদন্তর পায়াদ অপবর্গ, যেটি মহর্ষি গৌতম ন্যায় দর্শনে লিখে গেছেন। তিনি বলেছেন, ভাই দুঃখ কি? দুঃখের মূল কি? না জন্ম। জন্মের মূল কি? জন্ম কেন হয়? প্রবৃত্তি কোথা থেকে আসে? না দোষ থেকে আসে। দোষ কোথা থেকে আসে? না মিথ্যা জ্ঞান থেকে আসে। তার মানে মিথ্যা জ্ঞান থেকে অনন্তর, মানে ধীরে ধীরে আমরা জন্মকে ধারণ করি, তাই তো? মিথ্যা জ্ঞান থেকেই জন্ম হয়। আর আমরা দেখেছি শ্রীকৃষ্ণ, শ্রীরাম সকলেই জন্মেছেন। যেহেতু জন্মেছেন, ওদের মিথ্যা জ্ঞানও ছিল, এবং শ্রীরাম নিজে তো স্বীকার করেছে, নিশ্চয়ই আমি কোনো পূর্বজন্মে ভয়ঙ্কর পাপ করেছি, যে আমার পিতার বিয়োগ হলো, আমাকে বনবাসে আসতে হলো, আমার প্রিয়জনদেরকে ছেড়ে আমাকে জঙ্গলে আসতে হলো, তিনি স্বীকার করেছেন। এর দ্বারাই বোঝা যাচ্ছে কি শ্রীরামচন্দ্র নিজেকে অবতার বলেননি, নিজেকে ঈশ্বর বলেননি, ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেননি। তো এর দ্বারা বোঝা যাচ্ছে কি প্রত্যেক শরীরধারী মাত্রেই তারা অল্পজ্ঞ, তারা অজ্ঞানতা, মিথ্যা জ্ঞানবশত তারা জন্ম নিয়েছে, নিজেকে সংশোধন করার জন্য জন্ম নিয়েছেন। আর যিনি ঈশ্বর, তিনি সদা অশরীরী, অকায়ম, কোনোদিন শরীর ধারণ, সেই যজুর্বেদের যে মন্ত্র, সপরিয়গাচ্ছু ক্রমকায়ম ব্রণম স্নাবিরম শুদ্ধম পাপবিদ্ধম, তাকে কখনো পাপ বিদ্ধ করতে পারে না। শরীরধারী পুরুষ মাত্রেই তাকে পাপ বিদ্ধ করে। শ্রীরামচন্দ্র তো নিজেই স্বীকার করছেন কি নিশ্চয়ই আমি পূর্বজন্মে কোনো পাপ করে এসেছি। তার মানে যিনি পাপ করেন তিনি কখনো ঈশ্বর নন, তার কথার দ্বারাই প্রমাণিত হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণ তো কখনো বলেননি কি আমি অবতীর্ণ হয়ে তোমাদেরকে রক্ষা, যদি ইয়দা হি ধর্মস্য এই শ্লোকটি ঠিক হয়, তাহলে সেখানে কৈবল্যম মাস ম গমঃ,
তো যে সেই শ্লোকে বলা হয়েছে তুমি ক্লীবতা কেন প্রাপ্ত হয়েছ, তুমি অনার্য জুষ্টম অসর্গম কেন হয়ে গিয়েছ, তুমি উঠো, দাঁড়াও আর গান্ডীব ধনুষ ধারণ করো এবং শত্রুদেরকে সংহার করো। কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য কেন তিনি প্রেরণা দিতেন? তিনি তো নিজেই অবতীর্ণ হয়ে সবাইকে বাঁচিয়ে দিত, রক্ষা করে নিত। তার মানে হচ্ছে কি, অবতার শত্রু বিনাশের জন্য, ধার্মিক ব্যক্তির রক্ষার জন্য কোনো জরুরি নয়, কোনো দরকার নয় ঈশ্বরের অবতীর্ণ হওয়ার। তিনি চাইলে কংসকেও মেরে দিতে পারে, রাবণকেও বধ করে দিতে পারে, তার পেটের মধ্যেই বিদ্যমান ঈশ্বর। ঈশ্বর যখন সমস্ত ব্রহ্মাণ্ডকে রচনা করেছেন, একটা কংস রাবণকে বধ করা কি কোনো বড় ব্যাপার ব্রহ্মাণ্ড নির্মাণের থেকে? অনেক ছোট ব্যাপার। তাকে করতে গেলে তাকে শরীর ধারণ করার কোনো প্রয়োজন নেই। আমি অবতারবাদের খণ্ডন করি। অবতারবাদ হচ্ছে বিভাজনবাদ, সমস্ত হিন্দুকে দুর্বল বানিয়ে দেয়। তাই আমি মনে করি অবতারবাদকে আপনারা কখনোই স্বীকার করবেন না।